চরণে হাত দিয়ে যেই প্রণাম করেছেন, দ্রোণাচার্য ভাবছে আমার অনেক ছাত্র আছে, অনেক স্টুডেন্ট আছে, তাহলে কেউ হয়তো আমাকে প্রণাম করতে এসেছে। এখন তিনি চোখ বন্ধ করে অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, বলো বৎস তুমি কি চাও। আর যেই বলেছে কি চাও, অমনি অর্জুন, কৃষ্ণ শিখিয়ে দিয়েছে, অর্জুন কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করছে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর যেই এ প্রশ্ন করেছেন, গুরু দ্রোণাচার্য বড় বড় চোখ করে তাকিয়েছে, কে? আর যেই দেখেছে অর্জুন দাঁড়িয়ে আছেন, দ্রোণাচার্য হেসে ফেললেন। দ্রোণাচার্য হেসে ফেললেন। কাকে দেখে মা? অর্জুনকে দেখে নয়। অর্জুনকে দেখে তিনি হাসছেন না। অর্জুনের পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন, ভগবান হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা বাতাসে মাঝে মাঝে নড়ছে। এই উত্তরীয়টা নড়ছে, এই উত্তরীয় দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? তাই বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যখনই আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে। আর যখনই আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে, তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, তার আগে কিন্তু নয়। সমস্ত ঘটনা বলে দিলেন। দ্রোণাচার্য বললেন অর্জুনকে, অর্জুন এসে ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে গেল, দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ। আজকে দ্রোণাচার্য অর্জুনকে বাণ দিয়ে বিধ্বস্ত করছে। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। অর্জুন কিছু বুঝতে পারছে না, কি করব কি না। এমন সময় ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা, আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি ছিল, যে হাতিটার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। যেই হাতিটা মারা গেছে, অমনি ভগবান বলছে, বলো বলো অর্জুন, অশ্বত্থামা মারা গেছে, বলো বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছেন, অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি মারা গেছে। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। অমনি চিৎকার করে অর্জুন বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। যেই এ কথা বলেছে, দ্রোণাচার্য কেঁপে উঠেছেন। বাবা দ্রোণাচার্যের সর্বঙ্গ থরথর করে কাঁপছে। অশ্বত্থামা তার ছেলের নাম, আমার ছেলে মারা গেছে। মুহূর্তের মধ্যে তার মনে হয়ে গেল, না 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 অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে বানিয়ে মিথ্যে কথাও বলতে পারো, তাই আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, আপনি কার কথা বিশ্বাস করবেন? বলে, যদি সত্যবাদী ধর্মপুত্র যুধিষ্ঠির বলে, যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব। অমনি ভগবান যুধিষ্ঠির দাদার কাছে ছুটতে ছুটতে যাচ্ছে, যুধিষ্ঠির দাদার কাছে ছুটে ছুটে যাচ্ছে। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা
বলো না দাদা, অশ্বত্থামা মারা গেছে, বলো না, বলো না দাদা। যুধিষ্ঠির দাদা ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। কিন্তু কৃষ্ণ রে, আজকে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, আমি মিথ্যে বলতে পারবো না। ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা তোমাকে আমি মিথ্যে বলতে বলছি না, তুমি বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। গজ মানে হাতি, আর হাতিটার নাম অশ্বত্থামা, আর সেই অশ্বত্থামা মারা গেছে, এটা তো মিথ্যে নয়। যুধিষ্ঠির দাদা দেখলেন না, এটা তো মিথ্যে নয়, তাহলে তো এটা বলা যাবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী, ইহাই আমি সত্য জানি। ও ভক্তিমতী মায়েরা, এই দুটো লাইন যেই ধর্মপুত্র যুধিষ্ঠির জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, দ্রোণাচার্য ভাবছে এই তো যুধিষ্ঠির বলছে অশ্বত্থামা হত, মানে আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। হা পুত্র বলতে বলতে দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছেন, কাঁপতে কাঁপতে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন, তার হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে। তিনি যেই পড়ে যাচ্ছে, যুধিষ্ঠির দাদা ভাবছে, আহারে গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কিন্তু ওনার ছেলে অশ্বত্থামা তো মরেনি। তাহলে আমি আরেকটু দ্বিতীয় লাইনটা একটু জোরে বলবো, ইতি গজ। এই লাইনটা শুনলেই উনি বুঝতে পারবেন যে অশ্বত্থামা নামক হাতিটা মারা গেছে। তাহলে এটা আমি জোরে বলবো, কিন্তু আপনার ইচ্ছাই বললেও হবে না, আর আপনার ইচ্ছাতে বললে হবে না, আর আমার ইচ্ছাতে বললে হবে না। শাস্ত্র বলছে, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপনার ইচ্ছাতে কিচ্ছু হবে না মা, আপনি চাইলেও আপনার ছেলেকে ডাক্তার মাস্টার নেতা মন্ত্রী চাইলেও করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত তিনি ইচ্ছে না করেন। কুম্ভকর্ণ রাবণের ভাই ছিল, আর তার খুব ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্র হব, আমি স্বর্গের রাজা হব। এই তার বাসনা নিয়ে তিনি 10,000 বছর তপস্যা করতে বসলেন, আমি ইন্দ্রাসন চাইব বলে। 10,000 বছর তপস্যা করার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বৎস তুমি কি চাও? কুম্ভকর্ণ তিনি বলতে যাচ্ছেন আমি ইন্দ্রাসন চাই, এটা তিনি বলতে যাচ্ছেন, তার আগেই ভগবান শ্রীহরি মা সরস্বতীকে বলছে, যাও ওর জিহ্বাতে বসে যাও। আর যেই সরস্বতী জিহ্বাতে বসে গেলেন, তার ইচ্ছে ছিল আমি বলবো ইন্দ্রাসন, তার জিহ্বাটা উল্টে বেরিয়ে গেল, আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসন বলতেই পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেলেন। আর যেই নিদ্রাসন বললেন, অমনি ব্রহ্মা বললেন তথাস্তু। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ওগো কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আহা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই যে আমার একটু লক্ষ্য করুন, আমার দিকে তাকিয়ে দেখুন, এটা উত্তর দিক, কোমরের নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। দেহের মধ্যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
দেখুন, বলি কোনখানেতে হয় গো মহারাস, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। আহা কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ও মায়েরা, বৃন্দাবন কত কিলোমিটার মা, কত ক্রোশ? 84 ক্রোশ নয়? হ্যাঁ, তাহলে বৃন্দাবন যেমন 84 ক্রোশ, 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা। আর আপনার পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত এই দেহটাকে গুনলে এটা 84 আঙ্গুলের দেহ, 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা, তাহলে এটাও বৃন্দাবন। কোনখানেতে হয় গো মহারাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। হ্যাঁ, বলি কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। বলি আমি জানব বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, গুরু জানব বলে এই অভিলাষ, আমি মনে করি নিবেদন। সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন, সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন। রাধে, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভোলাবো। আমি জানব বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, আমি মনে করি নিবেদন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তাহলে ভক্তিমতী মায়েরা দেখুন, যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে নীতি গজ, জোরে বলতে যাবেন আর অমনি ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে বাজিয়ে দিলেন। এত জোরে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না যে ইতি গজ পড়ি গেল মরণে। আর অমনি ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। আপনারা দেখলেন, তাহলে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে মা, সেই কলিযুগে ধর্মকে প্রতিষ্ঠা করতে চৈতন্য ভগবান কি বললেন? বললেন এই কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার, একবার হরি বল হরি বল মনিরে আমার একবার, হরি বল হরি বল মনিরে আমার একবার, হরি বল হরি বল মনিরে আমার, হাসি মাখা বদনে।
বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার, হরি বলো মনে রে আমার একবার, হরি বলো মনে রে আমার একবার, হরি বলো ও মনে রে আমার। তাই হরিবলা ঠাকুর এই হরিবল বলাতে তিনি জগতের মাঝে নেমে এলেন। আজকে আমরা শুনব তথ্য ইতিহাস এবং সামাজিক শিক্ষা। আমরা মহাভারতকে লক্ষ্য করে আজকের বর্ণনাতে যাব, আমরা পালার মধ্যে যাব যেখানে সামনে থাকবে মহাভারত। মহাভারতকে অবলম্বন করে আজকের পালার বিষয়বস্তু। আপনারা সকলে জানেন যে অহংকার আমাদেরকে বিনাশের দিকে টেনে নিয়ে যায়। যেখানে অহংকার সেখানেই জানবেন তার ধ্বংসের সূচনা। আর এই অহংকার কিভাবে বিনাশ করেন তার ইতিহাস আমরা জানব। কার অহংকার হলো? রাধে রাধে, কোনো দুষ্টু দুরাচারী ব্যক্তির নয়। অহংকার তিনি দমন করেন, তাই তার ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। দর্পহারী মধুসূদন ভগবান কৃষ্ণের আরেক নাম। এই নামটা কে দিয়েছেন? দর্পহারী মধুসূদন নাম ভগবান কৃষ্ণের কে দিয়েছেন? আপনারা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের ৭৮ শত নামের মধ্যে আছে ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, ও তোরা দেখে যাহা ও তোরা দেখে ও ব্রজবাসী, দেখে যাহা রাধে। ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, ওগো যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, আর ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, এবারে পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, এই দর্পহারী নামটা যিনি রেখেছেন অর্জুন, সেই অর্জুনের দর্পটাকেই আজকে ভগবান চূর্ণ করবেন। কেন হলো অর্জুনের অহংকার, কিভাবে তার চূর্ণ করবেন, তার তত্ত্ব ইতিহাস আমরা আজকে জানব। তাই জানতে গেলে এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মনে মনে চিন্তা করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে, আজকে তাদের খাওয়া থাকা পরার অভাব নেই। তাই সমস্ত দায়িত্ব আমি পালন করেছি, সবার সঙ্গে দেখা করেছি, যে যা চাই তাকে তাই দিয়েছি। আজকে রাত্রিবেলায় আমি যাব, আজ শতপুত্রের জননী মা গান্ধারীর কাছে যাব, দেখি মা গান্ধারী আমার কাছে কি চাই। এটা জানবার জন্য ভগবান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে
রাতের অন্ধকারে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আসছেন। এদিকে মা গান্ধারী অন্ধকার ঘরে, একটা প্রদীপ জ্বলছে টিম টিম করে, চুলগুলো এলোমেলো করে খোলা, আর সেই মা গান্ধারী মরা ছেলেগুলোর নাম চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন দুঃশাসন বলে, একবার ফিরে আয় বাবা, একবার একবার ফিরে আয়, ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, এবারে ফিরে আয় রে। আমাকে একবার মা বলে দাও, একবার আমাকে মা বলে দাও। ফিরে আয়। গান্ধারী দেবী মরা ছেলেদের নাম ধরে চিৎকার করে ডাকছে, আর হাত দুটো দিয়ে কপালে মারছে, কপালে মারছে, কখনো নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। পুত্র শোকে মা গান্ধারীর এই করুণ অবস্থা। মা গান্ধারী কাঁদতে কাঁদতে বলছে, ওরে দুর্যোধন, ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগি ইয়ারে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, আমি কোন বা দেশে যাব তোর লাগি ইয়ারে। ওরে আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে প্রাণ রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগি ইয়ারে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। বনের আগুন সবাই দেখে, বাবারে বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন লেগেছে এই আগুনটাকে কেউ দেখতে পাবে না রে, কেউ দেখতে পাবে না, কেউ পাবে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে মনে রাখে না রে, মনে রাখে না। আহা বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে, ওরে খোকা
কোথায় গেলে তোদেরকে দেখতে পাবো বল? একবারে ফিরে আয়। একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। ওরে খোকা রে, একবার ফিরে আয়, ওরে মা বলো একবার ফিরে আয় বাবা। মা গান্ধারী পাগলের মতো কাঁদছেন।